তো বন্ধুরা, এবার তোমাদের শোনাবো সিংহ ও খরগোশের গল্প। বহুদিন আগে কোনো এক জঙ্গলে ভাসুরক নামে এক অতি বলবান সিংহ থাকত। খিদে মিটে গেলেও সে অন্য সব জন্তুদের তাড়া করে বেড়াতো। শুধু মারার আনন্দেই সে যত খুশি প্রাণীদের বধ করত। তার হাত থেকে কখনো কেউ রেহাই পায়নি। পালাবি কোথায়? একটা একটা করে ধরবো আর ঘাড় মোটকে মোটকে মারবো। পালাও পালাও ভাই সব, প্রাণ নিয়ে পালাও, ও ধরতে পারলেই আমরা গেলুম, পালাও। একদিন বনের সমস্ত পশুরা নিজেদের মধ্যে আলোচনায় বসল। ভাসুরক যদি এইভাবে আমাদের সকলকে মারে, তাহলে তো কিছুদিনের ভেতরেই আমরা সবাই মারা যাব। সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু ভাসুরককে বোঝাবে কে? পেটে খিদে না থাকলেও ও তো আমাদেরকে মারে। এর কোনো না কোনো একটা রাস্তা আমাদের বার করতেই হবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে ভাসুরকের কাছে যাই, তাকে গিয়ে বলি ও যেন আমাদের না মারে। এটা বললেই কি ও শুনবে? আহা, আমার কথাটা শেষ করতে দাও। আমরা ওকে বলবো ওর খাবার হিসাবে প্রতিদিন একটা একটা করে প্রাণী আমরা পাঠাবো, তাহলে ওর কাউকে মারবে না। কথাটা মন্দ নয়, বলে দেখা যেতে পারে, কিন্তু বলবে কে? ভাই শিয়াল চালাক চতুর প্রাণী বলে তোমার নাম আছে, তুমি বরং কথাটা ওকে বলো। দেখো মামা, তুমি হলে গিয়ে আমার থেকে খুব বড়, তুমি বরং ভাসুরককে গিয়ে কথাটা বুঝিয়ে বলো। এই চিন্তা ভাবনা করে সবাই মিলে দল বেঁধে চলল ভাসুরকের কাছে। কিরে, ওদের কি প্রাণের মায়া নেই? সব দল বেঁধে এসেছিস আমার কাছে? তা ভালো ভালো, এসেছিস যখন আয়, এক এক করে ঘাড় মটকায়, আয় আয় এদিকে। না প্রভু, না প্রভু, আমরা মরতে আসিনি, আমরা এসেছি আপনার কাছে একটা কথা বলতে। কথা? আমার সঙ্গে কথা? ঠিক আছে, নে নে, তাড়াতাড়ি বলে ফেল। প্রভু, আমরা বলতে এসেছিলাম যে আমাদের একজনেই যখন আপনার খিদে মেটে, তখন আপনি সবাইকেই কেন মারেন প্রভু? তোদের এত বড় সাহস, তোরা এসেছিস আমাকে কারণ জিজ্ঞাসা করতে? দেব সবার ঘাড় মোটকে। না 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 প্রভু, আমরা জিজ্ঞাসা করতে আসিনি, আমরা চিন্তা করছি যে কাল থেকে প্রতিদিন একজন একজন করে প্রাণী আপনার কাছে আসবে, তাতে আপনি তাকে দিয়ে আপনার খিদে মেটাতে পারবেন, আর অন্যরাও শান্তিতে থাকতে পারবে। ভালো কথা, ভালো কথা। দেখো, কাল যেন দেরি না হয়। তারপর সব প্রাণীরা ফিরে এসে আলোচনায় বসলো যে পরের দিন কাকে পাঠানো যায় সেটা ঠিক করতে। আমরা তো ভাসুরককে বলে এলাম যে প্রতিদিন একজন একজন করে যাবে, কিন্তু কালকে কার পালা
কি করে বুঝবো? ঠিক কথা, এটা তো আমাদের কারোর মাথায় আসেনি। ভাই হরিণ, কালকে তুমিই যাও। না না, এ কি রকম বিচার? আমি কেন? কালকে কালকে বাদুড়ি যাক। আহা আহা, প্রথমে তোমরা না হয় প্রথমে কিনা আমি, বরং শিয়ালি যাক। আহা, আমাকে খেয়ে কি আর ভাসুরক তৃপ্তি পাবে? তার থেকে বরং খরগোশই যাক। আচ্ছা আচ্ছা, থামো তোমরা। একটা কাজ করা যাক, আমরা এই গাছের পাতায় প্রত্যেকে ছবি এঁকে রাখি। সেই পাতাগুলো উল্টানো থাকবে। আমাদের পাখি বন্ধু প্রতিদিন একটা একটা করে পাতাকে উল্টাবে। এবার সেই পাতায় যার ছবি আঁকা থাকবে তাকেই সেদিন যেতে হবে। কেমন? চমৎকার মতলব বের করেছো। নাও, আমরা সেইভাবে গাছের পাতায় ছবিগুলো এঁকে ফেলি। তার পরের দিন পাখি ভাই, এবার একটা পাতা তোলো তো দেখি। এই তো হরিণের ছবি। আজকে তাহলে হরিণের পালা। তার পরের দিন এইভাবেতেই প্রথমে হরিণ গেল ভাসুরকের কাছে। তারপর প্রতিদিন এইভাবে একে একে গেল মোষ, গন্ডার, হাতি। তারপর একদিন পড়ল খরগোশের পালা। ওকে মেরে যদি বাঁচার উপায় থাকতো তাহলে আর আমাদের কাউকে প্রতিদিন এইভাবে মরতে যেতে হতো না। এই ভাবতে ভাবতে যখন খরগোশ যাচ্ছে, তখন পথের ধারে হঠাৎ একটা পাতকুয়ো দেখে সে খুব খুশি হয়ে উঠল। আরে, ওখানে একটা পাতকুয়ো দেখছি না? যাই তো, গিয়ে দেখি। এই তো, ওকে মারবার একটা উপায় পেয়েছি। আমাকে খুব সামলে কাজ করতে হবে। তারপরেতে খরগোশ চারিদিকেতে ঘুরে ঘুরে ভাসুরকের কাছে যখন পৌঁছলো, তখন প্রায় সন্ধ্যা। ভাসুরক ততক্ষণে তো রেগে আগুন। কাল প্রথমেই এখানকার সকলকে মারব। আমাকে কথা দিয়ে কথা না রাখা, কালকে সব কটাকে একসঙ্গে ঘাড় মটকাবো। তুই তো এমনিতেই ছোট, তার উপরে দেরি করেছিস। আমি সকাল থেকে বসে আছি না খেয়ে। এখন তোকে মেরে কাল আমি তোর বন্ধুদের মারবো। প্রভু, দোষটা আমার নয়, দয়া করে কথাটা শুনুন। যা বলার তাড়াতাড়ি বল, আমার খুব খিদে পেয়েছে। প্রভু, আজ আমার এখানে আসবার পালা, এটা আমি আগে থেকেই জানতুম। কিন্তু বড্ড ছোট্ট বলে আমি আমার সঙ্গে 4টে খরগোশ বন্ধুকে নিয়ে আসছিলাম, যাতে আমাদের সকলকে খেয়ে আপনার পেট ভরে। কিন্তু পথে এক প্রকাণ্ড সিংহ এসে আমাদের দেখা দিল। জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি। তাকে বললুম নিজেদের কথা রাখতে আমরা আমাদের প্রভুর কাছে যাচ্ছি। কিন্তু সেই সিংহ বলল, প্রভু? কে তোদের প্রভু? আমি হলাম আজ থেকে তোদের নতুন প্রভু। আমার মতন বলবান আর কেউ নেই। তোদেরকে আর ওখানে যেতে হবে না। নে, আজই তোদের মেরে খাই। এই বলে ঝাঁপিয়ে পড়লো আমাদের ওপর। আমি কোন রকমে পালিয়ে আসতে পারলাম, কিন্তু বাকি খরগোশদের সে খেয়ে ফেললো। সে কি? সে বলল সে তোদের নতুন প্রভু?
সে আমার থেকে শক্তিশালী, আবার আমার খাবার খেয়ে নেওয়া। তা সেই সিংহটা কে, কোথায় থাকে? চল তো নিয়ে আমাকে তার কাছে, আমি গিয়ে তাকে বধ করব, দেখিয়ে দেব এই জঙ্গলের প্রভুকে। তবে সে তো এক দুর্গের মধ্যে থাকে, সেখানে গিয়ে কি আপনি তাকে আক্রমণ করতে পারবেন? কি, দুর্গের মধ্যে থাকে? চল তো, তুই আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে চল। প্রভু, ওই দেখুন, পাজিটা ভয় পেয়ে ওই কুয়োতে লুকিয়েছে। কে আমাকে ভেঞ্চি কাটানো? এই দেখ তবে। আহা, কি আনন্দ! আমি বেঁচে গেছি, বেঁচে গেছি। হ্যাঁ, বোকা ভাসুরটা মরেছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! আমি বেঁচে গেছি। হ্যাঁ, এইভাবে বোকা সিংহটা কূপেতে ঝাঁপ দিল আর ডুবে মরল। তাহলে নীতি কথাটা হলো, বুদ্ধি থাকলেই উপায় হয়। sa re ga re ga ma pa ma pa dha sa re ga ma pa ma pa dha ni sa গল্পের ভাষা গল্পে ভাষা পঞ্চতন্ত্র এ গল্পের ভাষা গল্পের ভাষা গল্পে ভাষা পঞ্চতন্ত্র এ গল্পের ভাষা শিয়াল সারস রাক্ষস খপ্পস সিংহ খরগোশ দৈত্যে ঠাসা শিয়াল সারস রাক্ষস খপ্পস সিংহ খরগোশ দৈত্যে ঠাসা অন্ধকারের পথ পেরিয়ে সাত সাগরের পাশ কাটিয়ে রূপকথারই দেশে আসা গল্পের ভাষা গল্পে ভাষা পঞ্চতন্ত্র এ গল্পের ভাষা গল্পের ভাষা গল্পে ভাষা পঞ্চতন্ত্র এ গল্পের ভাষা সারে গা রে গা মা পা মা পা ধা নি সা সারে গা রে গা মা পা মা পা ধা নি সা সারে গা রে গা মা পা মা পা ধা নি সা সারে গা রে গা মা পা মা পা ধা নি সা